নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজকে বইমেলাতে আমার দিদুনির নাচ। তো আমার নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই। আমার দিদুনির নাচটা তোমরা দেখতে থাকো, তোমাদেরও খুব ভালো লাগবে। হয় দেখো আমার দিদুন নাচ করছে। তো এত ছোট্ট মেয়ে এত সুন্দর নাচ করছে, দেখার মতো। সবারই খুব ভালো লেগেছে। আর তোমরাও দেখো, তোমাদের সাথে না শেয়ার করলে তো আমার মনই ভরে না। তো গানটা তো আমি দিতে পারছি না, কপিরাইট পড়ে যাবে। ওই জন্য গানের ভলিউমটা বন্ধ করে আর তোমাদেরকে ভয়েস দিচ্ছি। তো তোমরা দেখতে থাকো, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর আমার দিদুনের মুখ চোখের কায়দাটা একবার দেখো। তো আমাদের বাবুর নাচ হয়ে গেল, ওই জন্য সবাই মিলে আমরা ছবি তুলে নিচ্ছি। খুব আনন্দ হলো। সবাই মিলে একসাথে আসা চারটিখানি ব্যাপার নয়, সবাইকে একসাথে পাওয়া। এর বাড়ির সবাই এসছে, শুধু ওর দিদি ভাই আসতে পারেনি, দিদির শরীরটা একটু খারাপ। আর সবাই বাদ বাকি এসছে। আর ওর ননমা আসেনি, ননমা পার্লারে আছে। তো দেখো আমরা সব খুব এনজয় করে নিচ্ছি আর ফটো তুলে নিচ্ছি। কারণ গুড়িয়ার বাপিকে তো সবসময় পাওয়া যায় না, কিন্তু কাজে ব্যস্ত থাকে, আমার সাথে খুব কমই বেরোয়। তো দেখো আজ গুড়িয়ার বাপি শুতে এসেছে বাবুর নাচ দেখতে। তো খুব ভালো লাগছে, এদিকে রিতা এসেছে, আমরা সবাই মিলে নিচ্ছি। তো দিদুন সোনা ঘুরে ঘুরে বোর হয়ে গেছে, এবার একটু খেলা করে নিচ্ছে। এখানে একটা বাচ্চাদের খেলনারও জিনিস রেখেছে, যে বাচ্চাদের যেন এনার্জি আসে। তো বইমেলাটা এত বড় আর খুব সুন্দর বইমেলাটা করেছে এবারে। আমার দিদুন বইমেলায় এই ফার্স্ট স্টেজে উঠে নাচ করলো। তো এত বড় স্টেজের চান্স পাওয়ার তো মুখের কথা নয়। আমার মেয়েও নাচ করেছে আর আমার দিদুনও নাচ করলো। তো আমরা সত্যিই গর্বিত বোধ করি। হ্যাঁ, আমার দিদুন সোনা এত সুন্দর নাচলো। সবাই নিশ্চয়ই দেখলে আমার দিদুনের নাচ। তো দেখো, চারপাশটা একটু ঘুরে নিয়ে যাবো ফুড ফেস্টিভ্যাল, আহারে বাহারে। আর এখন ছোট ছোট মেয়েরা সব গান করছে, বিষ্ণুপুর থেকে অনেক মেয়ে এসছে, নাচ করছে। তো দেখো আমরা একটু কফি খেয়ে নিচ্ছি। ঠান্ডাটাও তো ভীষণ পড়েছে, এই জন্য আমরা সবাই মিলে একটু কফি খেয়ে নিই।
চলো বাবু কি বই নেবে দেখি, বাবুকে বই কিনে দেবো। তো বাবুর আমাদের দেখো খুব সুন্দর ড্রয়িং করে, তো ওই জন্য ড্রয়িংয়ের বই নিচ্ছে। তো আমি বললাম নে, হ্যাঁ আমার তরফ থেকে তোর এটা গিফট, কেননা ও এত সুন্দর নাচ করেছে, ওই জন্য আমার তরফ থেকে এটা গিফট দিচ্ছি। তো দেখো, হ্যাঁ বইটা কিনে নিচ্ছি। কত ভিড় হয়েছে দেখো, বিষ্ণুপুর থেকেও অনেক বাচ্চা বাচ্চা মেয়েরা এসেছে, তারা নাচ করছে। তো একটু দাঁড়িয়ে দেখলাম। তো তোমাদের কিছু মানে গানটা তো দিতে পারবো না, গানটা দিলে তোমাদের নাচগুলো আরো আরো অনেক বেশি ভালো লাগতো। নাম লেখা চাবি রিং নেবো, ওই জন্য রিকনের নামটা লিখে দিচ্ছে আরশিয়া। হ্যাঁ আরশিয়া নামটা লিখছে, আর ওর এইটাই পছন্দ হলো স্টারটা। তো দেখো নামটা কি সুন্দরভাবে কাঠের, হ্যাঁ কাঠের অক্ষর দিয়ে নামটা লিখছে। এটা হচ্ছে ওর বম্মার তরফ থেকে গিফট। ওর বম্মা বলছে এইটা আমি দেবো, হ্যাঁ আমার তরফ থেকে গিফট। তো দেখো, হ্যাঁ খুব আনন্দ পেয়েছি এটা পেয়ে। তো চলো, হ্যাঁ এবার আমরা এগিয়ে যাই বাইরের দিকে। সমস্ত কিছু দেখা হয়ে গেল, এবার বাইরের দিকে আমরা বেরিয়ে যাচ্ছি। লায়ন্স ক্লাবের স্টলে একটি প্লাটুন সিলজাম হবে রবিবার দুপুর দুটোই। যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক থাকবেন তারা আমাদের বইমেলা দপ্তরের কাছে এসে নাম নথিভুক্ত করবেন। চিনি এখানেই রাখ করবে, হ্যাঁ প্রিয়াঙ্কা, চিনি এখানে রাখ করবে। ভালো করে বইমেলা দেখা হয়ে গেল, এবার আমরা চলে এলাম আহারে বাহারে খাদ্য মেলাতে। তো চলো তোমাদের সাথেও শেয়ার করি। তো ভিড় না, আমি খাবারগুলো ভালো করে ভিডিওই করতে পারছিলাম না, ওই জন্য তোমাদেরকে যেটুকু ভিডিও করেছি সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। এখানে একটা স্টল আছে, যেটা জগন্নাথ দেবের প্রসাদ হিসেবে মানে ওরা তৈরি করেছে। তো আমরা দেখো, আমরা ভেজ মাঞ্চুরিয়ান খাচ্ছি, সবাই মিলে খাচ্ছি। খুব গরম গরমও দিচ্ছিল, ওই জন্য ভীষণ ভালো লাগছিল। আমরা সব রকম টেস্ট করতে হবে, ওই জন্য সবখানে যেয়ে যেয়ে একটু একটু করে খাচ্ছি সবাই মিলে। তো আরেকটা আশ্চর্য জিনিস দেখাবো, তোমরা বাঁকুড়ায় কেউ কোনো দিন এটা খাওনি, ইলিশ মাছের কচুরি, ভেটকি মাছের কচুরি। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে আছি, অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পর এতক্ষণে ফাইনালি ইলিশ মাছের কচুরি আর আলুর দম পেয়ে গেলাম। তো দেখো আমরা খেয়ে নিচ্ছি। হ্যাঁ
আমরা একটুখানি দাঁড়িয়ে ফাংশনও দেখে নিলাম। আর কিছু জিনিস খাওয়া হয়েছে, এখনও কিছু বাকি আছে। তো চলো দেখি কোনখানে লাইন পাই। প্রচণ্ড লাইনের পর খাওয়া, এটা কিন্তু চারটেখানি ব্যাপার নয়। এখানেও সব মাছের আইটেম আছে, কিন্তু দাম না অতিরিক্ত, জানো তো। দামের জন্যে অনেকে খাচ্ছে না, আর অনেকে আবার লাইন দিয়ে খাচ্ছে। কিন্তু আমাদেরও খাবার ইচ্ছে ছিল, কিন্তু এত লাইনের পর আমাদের আর খাওয়া হলো না। তো আমার মেয়ে ডোমে এসে পিজা নিয়ে চলে এলো। এবার আমাদের বাবু পিজা খাবে। পিজাটা সেরকম হয়নি। দেখি বাবু, আমি একটু কোমরটা নিয়ে বসতে পারতাম। চলো আমরা বাইরে বেরিয়ে যাচ্ছি, এবার বাড়ি যাব। তো কোচনকে ফোন করছি উড়িয়া। কোচন এটা স্কুটিটা নিয়ে আসবে। তো আর আমরা টোটো করে যাবো, কিন্তু মেয়ে বললো না মা, তুমি তোমার জামাইয়ের সাথে যাও। ওই জন্য আমি কোচন বাবু স্কুটি নিয়ে যাচ্ছি। তো আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করে দেবে, একটা সাবস্ক্রাইবও করে দেবে। দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগ নিয়ে। টাটা।